দায়িত্ব পাওয়ার পর থেকে লাইফটা ডিফারেন্ট, কিন্তু এর সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি না। তার অনেকেরই এখন অভিযোগ যে আসিফ হয়তো দায়িত্ব পাওয়ার পরে একটু বেশি অহংকারী হয়ে গেছে, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে ওই সময় দেওয়ার মতো সুযোগটা সবাইকে হয়ে ওঠে না। এই যে দায়িত্ব পেলেন, তারপর তো মানে আগে একরকমের একটা জীবন ছিল, পড়াশোনা, ব্যস্ততা, বন্ধু, তখনও নিশ্চয়ই কমপ্লেন করেছেন যে সময় হচ্ছে না, সময় পাচ্ছি না। এখন তো দায়িত্ব আরো অনেক বেশি, কিভাবে সামলান? সময় মিলিয়ে ওঠা বা মানুষকে সময় দিতে পারা, সেটা এখন আর হয়ে ওঠে না সেভাবে। দেখা যায় অফিসিয়াল কার্যক্রমে অনেকটা সময় চলে যায়। বিভিন্ন সময় আমাদের সাথে রাজনৈতিক পদযাত্রায় কিংবা আন্দোলনে কিংবা নানাভাবে সম্পর্কিত। তাদের অনেকেরই এখন অভিযোগ যে আসিফ হয়তো দায়িত্ব পাওয়ার পরে একটু বেশি অহংকারী হয়ে গেছে, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে ওই সময় দেওয়ার মতো সুযোগটা সবাইকে হয়ে ওঠে না। আচ্ছা, এই যে আপনার কিছু কিছু ভিডিও ক্লিপস আসে মাঝে মাঝে, যেগুলো দেখি আমাদের ভালো লাগে। আপনি মাঠে খেলছেন, আপনার সাথে ছোটরা খেলছে, আপনাকে নিয়ে ছবি তুলছে, টিকটক হচ্ছে, ভিডিও বানাচ্ছে। যখন এই ধরনের ভিডিও আসে তখন মনে হয় যে রাজনীতির যেই বড় গুরু দায়িত্ব, সেটা হয়তো সাধারণ মানুষের থেকে খুব বেশি দূরে নয়। অভ্যুত্থানের আগের সময় আমরা মাঝে মধ্যেই গানের আড্ডা দিতাম এবং সেগুলা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিতাম, কিন্তু এত ভাইরাল হবে বা কখনো সেটা ভাবি নাই। এখন তো আর আসলে সময় হয় না গান করার বা আড্ডা দেওয়ার। তারপরেও খেলাধুলাটা আমি কন্টিনিউ করার চেষ্টা করেছি, কারণ এটা ফিটনেসের জন্য, কিংবা একই সাথে মানসিক অবস্থাও ভালো থাকে খেলাধুলার সাথে জড়িত থাকলে। খেলাধুলার ক্ষেত্রে যেমন আপনারা দেখবেন যে ডিপ্লোমেন্টের সাথে আমরা মাঝে মধ্যে খেলি, এবং এর বাইরেও বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে জড়িত থাকার চেষ্টা করি। আমরা সবাই জানতে পারছি যে সামনে হয়তো ইলেকশন করবেন, নির্বাচনে আপনি তাদের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালাবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? নির্বাচনের আগে তো প্রায় আরো 2-2.5 মাস সময় আছে। তো এর মধ্যে যদি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হই তাহলে হয়তো সেই দল থেকে নির্বাচন করতে পারি, অন্যথায় এককভাবে নির্বাচন করার পরিকল্পনা। ইলেকশন তো আসলে চলে এসেছে বলা চলে, খুব বেশি সময় বাকি নেই। ইলেকশনের প্রচারণা কেমন করবেন, কি মনে হয়? যে দায়িত্বগুলো আমার ছিল এগুলো প্রায় শেষের দিকে, কয়েকটা কাজ বাকি আছে, এগুলো কমপ্লিট করেই আমি রিজাইন করব এবং তারপরে নির্বাচনের প্রচারণা শুরু করব। অবশ্যই অন্যান্য প্রার্থীরা অনেক দূরে গিয়ে গেছে আমাদের থেকে। মানুষ মনে করে যে এই ইয়াংরা যেই দল থেকেই আসুক তারা পলিটিক্যাল যেই কালচার, সেই কালচার একটা পরিবর্তন আনতে পারবে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তো আপনাকে আমরা সবাই চিনি, আপনাদেরকে আমরা সবাই চিনি। বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবে সবাই একজোট হয়ে করলেন, দেশে এত বড় একটা পরিবর্তন আসলো। আপনার সহযোদ্ধারা যখন একটা দল করলো, সেই দলে যোগ দেবার কোনো চিন্তা আপনার আছে কিনা? ছাত্র উপদেষ্টা মানেই এনসিপি, যেহেতু একজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নিয়েছেন, তো আমি তখনই বলেছিলাম আজ থেকে প্রায় 7-8 মাস আগে যে এনসিপিতেই জয়েন করছি, এটা ধরে নেওয়াটা আসলে ঠিক হবে না। রাজনৈতিক অঙ্গনেও তো বিভিন্ন জায়গা আছে যেখানে কন্ট্রিবিউট করার ব্যাপার আছে। মিছিল স্লোগান দেয়াটাই হয়তো পলিটিক্যাল কাজ না, এর বাইরেও অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ, দায়িত্ব যখন বড় হয় তখন তার সাথে সমালোচনা হোক, প্রশংসা হোক, এই সবকিছু একসাথেই আসে। আমরা যখনই দেখি চেয়ারটা ছেড়ে, যখন দায়িত্ব ছেড়ে যখন কেউ আসলে চলে যায়, তখন দেখি যে সেই চেয়ারের পেছনে অনেক অনেক টাকার খবর আসে, দুর্নীতির খবর আসে। আপনি তো চলে যাবেন, এবং চলে যাবার পর অন্য বাকি প্রবীণ যেই রাজনীতিবিদ যারা বা বাকি যারা ছিলেন তারা যেরকম সমালোচনার মধ্যে পড়েছেন, আমরা কি আপনাকে নিয়ে সেরকম কিছু শুনবো? আমি চেষ্টা করেছি সর্বোচ্চ স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব পালন করার, এবং স্বাভাবিকভাবেই কেউ দায়িত্বে আসলে তার বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা থাকবেই। কিন্তু আমার ক্ষেত্রে হয়তো আমি মনে করি যে একটু বেশি ছিল, কারণ আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তাদের যে এস্টাবলিশমেন্ট এখনো বিভিন্নভাবে রয়ে গেছে, বা আমরা এখনো শুনি যে তারা অর্থ দিয়ে নানাভাবে দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে, বা তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের মেইনস্ট্রিম মিডিয়ায় কিংবা আরো বিভিন্ন জায়গায় যে তাদের যে দখলটা রয়ে গেছে, তারা সেটা ব্যবহার করে নিয়মিতই আমাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। পলিসিগত বিভিন্ন সিদ্ধান্ত সরকারের, এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে হয়তো ক্ল্যাশ হয়েছে, যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা বিষয়ে, বিসিবি নির্বাচনের একটা বিষয়। সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলের নেতা কর্মীরাও নানা ধরনের আসলে কথা বলেছে, বিভিন্ন ধরনের প্রচারণা করেছে। আমি মনে করি সবকিছুই রাজনৈতিক, এবং রাজনৈতিক বলেই খুব বেশি বস্তুনিষ্ঠ অভিযোগ আসেনি, এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেকটাই জবাব দেওয়ার।